প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে যে কোনো সময় বড় কিছু ঘটানো হতে পারে। আলামত দিন দিন স্পষ্ট হচ্ছে। সরকার এবং জনগণকে জরুরি সতর্ক হতে হবে, জরুরি করণীয় রয়েছে। দর্শক, একটা টাইম এসেছে, ওইটাকে কেন্দ্র করে নানান অঘটন ঘটাতে পারে। কে? প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশকে ভারত। বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় ভারত। এই চুক্তি নিয়ে জটিলতা তৈরি করার বন্দোবস্ত তারা করে রেখেছে। বাংলাদেশের গণমাধ্যমে এটা আলোচনা হচ্ছে না। এটা আপনারা জানেন যে ভারতের আরেক প্রতিবেশী পাকিস্তানের সাথে তাদের যে কনফ্লিক্ট হয়েছিল, এটা ছিল ভারতের পরিকল্পিত। ভেবেছিল যে পাকিস্তান এত পারবে না, কিন্তু মাইর খেয়ে সোজা হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের সাথে তাদের আত্মবিশ্বাস যে বাংলাদেশ তো আর পাকিস্তান না, বাংলাদেশকে তো ধোলাই দেওয়া যাবে। কাশ্মীরে একটা নাটক সাজিয়েছে মোদি। নাটক সাজিয়ে তারপর সিন্ধু নদীর পানি দিবে না, অমুক তমুক, এইসব কথাবার্তা বলে একটা ঝামেলা বাজিয়েছে, আকবরী হামলা করেছে, তারপর তো মায়ের আচ্ছা মতো খেয়েছে। তারপরে ট্রাম্পের হাতে পায়ে ধরে ঝামেলা সমাধান করে এসেছে। এখন ওদিকে নাকানি চুবানি খেয়ে এসেছে। আর বাংলাদেশের সাথে এদিকে চীনের যে সম্পর্ক, ইউনূস সরকারের সাথে সম্পর্ক, বিএনপি চীনে যে বসে থাকে, তারেক রহমানকে আবার দাওয়াত দিয়েছে, দফায় 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 বিএনপি চীনে যায়। তো এই জিনিসগুলো ভারত উদ্বিগ্ন। এ কারণে তারা এই যে গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা নবায়ন করার সময় এসেছে বা এটার মেয়াদ ফুরিয়ে এসেছে। এটাকে কেন্দ্র করে তারা কিছু নাটক করতে পারে বলে আমাদের বিশ্লেষণ। যে ভারত এমনিতেই কোণঠাসা চারদিক থেকে, আবার বাংলাদেশে চাইনিজ হেজিমনি বৃদ্ধি পাচ্ছে। তো এটা যে কোনো সময় আমাদের আশঙ্কা যে সাপোজ ভারতের ভিতরে তারা একটা জঙ্গি নাটক করবে যে অমুক জায়গায় বোমা হামলা হয়েছে, এই কজন নিহত। বলবে যে এরা কারা? এটা বাংলাদেশের। এরা ডক্টর ইউনূসের প্রশ্রয়ে মৌলবাদীরা ট্রেনিং নিয়ে, বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে ভারতে এসে হামলা করেছে। অতএব কি আমরা বাংলাদেশের সাথে দ্বন্দ্বে জড়াবো না, আমরা ওই সন্ত্রাসীদের লক্ষ্য করে আমরা আক্রমণ চালাবো। পাকিস্তান তো এই কথাই বলেছে। তারপরে বাংলাদেশে তারা আক্রমণ চালাবে। এটা করতে পারে তাদের, কারণ চীনের সাথে যেভাবে বাংলাদেশের সব গোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ছে, তো ভারত বাধ্য হয়ে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। ওদের চরিত্র এইটা। অথবা যারা এই হেজিমনি পলিটিক্স করে তারা এগুলোই করে। এটা যুক্তরাষ্ট্র করেছে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগে। যেমন ইরাকে সাদ্দামের কাছে এই আছে সেই আছে হামলা করে, অথচ কিছুই নেই। এটা তারাও জানতো কিছু নেই। আবার ইরানে এই সেই, অথচ কিছু না। এই কাজটা করে তারা। এই জন্যে তো ভারত এই কাজটা করতে পারে। কিভাবে? ওই যে ভারতের ভিতরে জঙ্গি হামলা হয়, বলবে যে বাংলাদেশি জঙ্গিরা করেছে, আমরা তাদের আস্তানা চিহ্নিত করতে পেরেছি, অতএব হামলা, হেলিকপ্টার হামলা বা যে কোনো একটা কিছু। তাহলে তো যুদ্ধ। বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানলে কি বাংলাদেশ আঙ্গুল চুষবে? এটা করতে পারে। এটা কি কারণে করতে পারে, কি উপলক্ষে? যেমন পাকিস্তানের সাথে কি কারণে করেছিল হঠাৎ? বাংলাদেশের সাথে করা দুইটা কারণ। পাকিস্তানের সাথে করেছিল এই যে সিন্ধু নদীর পানি দিবি না, বা এটা একটা ইস্যু ছিল, ওটা কোন রকম বন্ধ করে দেওয়া যায় কিনা। তো বাংলাদেশের সাথে এখন গঙ্গা পানি বন্টন চুক্তি যে যতটুকু ছিল, এটা আরো কমিয়ে দিতে চায় তারা। না, এত পানি দিবে না। তাদের পশ্চিমবঙ্গ মমতার সাথে নাকি একমত হয়েছে, তাদের আরো পানি লাগবে, বাংলাদেশকে এত পানি দেওয়া যাবে না। অতএব কিভাবে পানি না দেওয়া যায়, এটা একটা সুতা বাজাতে পারে ওই একটা অবরণ বা নাটক দিয়ে, যুদ্ধ দিয়ে। আর ওই যে চীনের হেজিমনি যাতে কন্টেইন করা যায়, এটা, এই দুইটা হচ্ছে উদ্দেশ্য। এখন 2026 সালে সেই ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এখন নতুন চুক্তি ভারত করতে যাচ্ছে তাদের মন মতো, কি যে আগের মতো পানি দেওয়া যাবে না, অথচ এখন আরো বেশি দেওয়া উচিত। যে অল্প কিছু দিব, আমাদের আরো লাগবে পশ্চিমবঙ্গে। তো এটাকে কেন্দ্র করেই তারা নাটক সাজাতে পারে বলে আমরা ধারণা করছি। এই জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত থাকতে হবে যে ওরা অঘটন ঘটাতে পারে। ওরা ভাববে যে বাংলাদেশ দুর্বল। ওই চীনের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে তো ভেবেছিল যে একটু হামলা টামলা করলে ইউনূস এসে হাতে পায়ে ধরে আবার আমাদের সেই হেজিমনি প্রতিষ্ঠা হবে, একটা ধারণা কায়েম হয়ে যাবে যে না, ভারতের সাথে লাগতে গেলে এরকম হামলা শিকার হতে হবে, ভারতের হেজিমনি মেনে বাংলাদেশে যা করা করতে হবে। এরকম একটা বার্তা দেওয়ার জন্য হামলার নাটক করলে করতে পারে, অসম্ভব নয়।
আর যেহেতু এই গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ, তো এটাকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটাতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে 2026 সালে। এর আগেই চুক্তিটি শর্তাবলী পর্যালোচনা ভারতের স্বার্থ অনুযায়ী নতুন কাঠামোতে নতুন চুক্তি নবায়ন পরিকল্পনা করছে নয়াদিল্লি। এটা কি মাহমুবের আবদার? হাসিনার আমলে হলে তো যা ইচ্ছা সেটা করে দিতে পারতো, ওটা নিয়ে কোনো চিন্তাই নেই। কিন্তু প্রফেসর ইউনূসের আমলে 5 আগস্ট ভারতের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় স্বাধীনতার এই প্রাককালে ভারতের চিন্তা ভাবনা অনুযায়ী একটা চুক্তি করে নেবে, আমরা কি ধৈঞ্চা? ওরা জানে যে এটা হবে না, ওদের ইচ্ছা মতো হবে না। তো এই জন্য এটা নিয়ে ওরা কনফ্লিক্ট বাজাতে যাবে, ঝামেলা করতে যাবে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো যায়। মানে এর বাংলাদেশে একটা বার্তা দিয়ে দেওয়া এই রিপোর্ট করে। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলের পর এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তির পরিবর্তন আনার কথা ভাবছে। দেখেন, এই ধরনের চুক্তির আন্তর্জাতিক বাধ্যবাধকতা, দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু ইন্টারন্যাশনাল কিছু অব্লিগেশনস রয়েছে। এখন এই চুক্তি আমরা মানবো না, নবায়ন করব না, অন্য টার্মস অ্যান্ড কন্ডিশন চুক্তি হবে, এগুলো বলতে গেলে তখন ওই কনফ্লিক্ট সামনে আনতে হয়। এই যে মারামারি, এদের সাথে যুদ্ধ, এদের সাথে আবার চুক্তি কিসের? এই ধরনের ইচ্ছা করে যুদ্ধ বাঁচাতে পারে। পাকিস্তানের সাথে এই সিন্ধু নদী নিয়ে ঝামেলা করার জন্য ওরা এটা ইচ্ছাকৃতভাবে কাশ্মীরে নাটক সাজিয়ে এইটা করেছে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে 1996 সালের পুরনো চুক্তির কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, কৃষি সম্প্রসারণ, বিদ্যুৎ উৎপাদন ও নদীবন্দর ব্যবস্থাপনার মতো নানা কারণে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বহুগুণে বেড়েছে। ফলে আগের চুক্তির আওতায় নির্ধারিত পানি সরবরাহ দেশটির প্রয়োজন পূরণ করতে পারছে না। ঠিক আছে, তাদের চাহিদা বেড়েছে, আর বাংলাদেশের চাহিদা কমেছে নাকি? ভারতের পানি এখন বেশি লাগে আর বাংলাদেশে আগের চাইতে কম লাগে। দ্বিপাক্ষিক চুক্তি তো উইন উইন হতে হয়। আর বাংলাদেশের যে প্রয়োজন এটা দেখবে না, তারা নিজেদের প্রয়োজন করা যাবে না গায়ের জোরে খামখেলি। যৌথ নদীর ক্ষেত্রে দায়বদ্ধতা রয়েছে, জয়েন্ট রিভারের ক্ষেত্রে যৌথ নদী আইন রয়েছে, নদী আইন রয়েছে আলাদা। তো এগুলোর কোনো ধার ধারে না, নিজেদের প্রয়োজন ওইটা তুলে ধরছে। কিন্তু এখানে যৌথ যে দায়বদ্ধতা রয়েছে, বাংলাদেশের স্বার্থ যে দেখতে হবে, প্রয়োজনীয়তা যে দেখতে হবে, এ বিষয়ে তাদের কোনো ভাষ্যই নাই। এর মানে ওরা সামনে ঝামেলা বাজাবে, এটা নিয়ে গায়ের জোরে কথা বলছে, অন্যায্য কথা বলছে। ভারতের পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত তারা ফারাক্কা ব্যারেজ থেকে আরো অতিরিক্ত 30 থেকে 35,000 কিউসেক পানি নিতে চায়। তাহলে এটা বাংলাদেশে এটা কম পাবে, বাংলাদেশ কিছু অংশ আবার মরুভূমি হবে। তাদের দাবি, বর্তমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই বাড়তি পানি প্রাপ্যতা জরুরি। বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড লাগে না, বাংলাদেশের মানুষের ফসল উৎপাদনও লাগে না। ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত হয়, এ বিষয়ে রাজ্য সরকারের মতামত গুরুত্বপূর্ণ। তারা রাজি হয়েছে, মমতা নাকি রাজি। যাই হোক দর্শক, এইভাবে আরেকটা অঘটন ঘটানোর দিকে যাচ্ছে ভারত। বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে। আশা করি সরকার এই বিষয়ে সতর্ক।